2020 সালের সেপ্টেম্বর সাবেক প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় কাঠগড়ায় ওঠেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। 28 দিন কাটাতে হয় কারাগারের 4 দেয়ালের পেছনে। দীর্ঘ বিচার বিভাগীয় হেফাজত আর একের পর এক আইনি লড়াই শেষে অবশেষে 2025 সালে সিবিআই থেকে সম্পূর্ণ ক্লিন চিট পান তিনি। সম্প্রতি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তন্ময় ভট্টের ইউটিউব শোতে এসে কারাগারের সেই কঠিন দিনগুলো এবং জীবনের নানা শিক্ষা নিয়ে মুখ খুলেছেন রিয়া। জেলের ভেতর কেমন ছিল বাস্তব জীবন, কেনই বা বললেন বাইরের মানুষের চেয়ে জেলের মানুষই ভালো। কারাগারের অভিজ্ঞতা বলতে গিয়ে রিয়া জানান, বন্দি দশায় যাদের সাথে তার দেখা হয়েছিল বাস্তব জীবনে তারা তার ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। সমাজের তথাকথিত সাধারণ মানুষের তুলনায় কারাগারের ভেতরের বাসিন্দাদের তিনি বেশি মানবিক বলে মনে করেন। রিয়া বলেন, বিচারাধীন বেশিরভাগ নারী বন্দি নির্দোষ। সেখানে কোনো সামাজিক ভেদাভেদ বা পদমর্যাদা থাকে না। জেলের ভেতরে সবাই সমান, কারো কোনো আলাদা নাম থাকে না, সবার পরিচয় কেবল একটি নাম্বার। তবে এই তিক্ত স্মৃতির মাঝেও ছিল কিছু হালকা মুহূর্ত। বন্দি নারীরা সময় কাটাতে সবাই মিলে নাচ গান করতেন এবং মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী খাবার ঠেচা তৈরি করতেন। পডকাস্টে জেলের খাবার নিয়ে মজার ছলে মন্তব্য করে রিয়া বলেন, তিনি নাকি নিজের এই অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন যার নাম হবে চুড়েল কা বদলা। কৌতুকের সুরে তিনি বলেন, সেখানে তো সুশি, শ্যাম্পেন, বড়াপাও আর চাট দেওয়া হয়। তবে জেলের পর বাইরের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল রিয়ার। দীর্ঘ তদন্ত শেষে 2025 সালের 22 মার্চ সিবিআই তাদের চূড়ান্ত ক্লোজার রিপোর্ট দেয় এবং সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে সিদ্ধান্ত টেনে রিয়াকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেয়। রিয়া জানান, আইনি বাধা কেটে যাওয়ার পর যখন প্রথমবারের মতো বাবা মায়ের সাথে বিদেশে যান, তখন ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে কেউ না আটকে যখন যেতে বলে তখন তার কাছে খুব অদ্ভুত লেগেছিল। কারাবাস কাটিয়ে বের হওয়ার পর চলচ্চিত্র জগতের সহকর্মীদের আচরণেও পরিবর্তন লক্ষ্য করেন রিয়া। তিনি জানান, মুক্তি পাওয়ার পর তিনি যখনই কোনো ঘরে বা অনুষ্ঠানে প্রবেশ করতেন, সেখানকার পরিবেশ ও আলোচনার ধরন হঠাৎ করেই যেন ভীষণ গম্ভীর হয়ে যেত। তবে সব মানসিক ও আইনি চাপ কাটিয়ে রিয়া আবার শোবিজে নিয়মিত হয়েছেন। বর্তমানে কারণ জোহরের রিয়েলিটি শো দ্য ট্রেইটার্স 2 এ দেখা যাচ্ছে তাকে, যা ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতেও প্রচারিত হচ্ছে।